তিনটি স্তম্ভের উপরে একটি উপরিকাঠামো থাকতে পারে না। যদি তিনটি চেয়ারের যদি তিনটি পা থাকে, চতুর্থ পাটি যদি না থাকে, তাহলে কিন্তু সেই চেয়ারটি পড়ে যায়। কিন্তু সহজ কথায় আমি ব্যাখ্যা করে দিচ্ছি, গণমানুষ যাতে বুঝতে পারে যে সংবাদপত্রের শক্তি কোথায়। এবং এখানে এটাও বলা প্রয়োজন যে এমন প্রশ্ন এসেছে যে 1, 2, 3 আমি বলেছি, দ্য কিং, দ্য নোবেলিটি অ্যান্ড দ্য পিপল, তারপরে চতুর্থ হচ্ছে সংবাদ মাধ্যম। এমন কথা বিশ্বে আলোচনা হয়েছে যে সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ নয়, সেটি হচ্ছে প্রথম স্তম্ভ। এবং আমি একটা আন্তর্জাতিক সম্মেলনে কথা বলেছিলাম, যে কথাটি আজকে পুনরাবৃত্তি করা প্রয়োজন, সেটা হচ্ছে the media is powerful, the media is more powerful than the state. আমি কথা বলি এবং বিশ্বাস করি যে মিডিয়া একটি রাষ্ট্রের শক্তির চেয়ে অধিকতর শক্তিশালী। কেন বলছি এই কথা? আমি সেটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। বিকজ the media can do and undo a state itself. অর্থাৎ সরকার যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে যখন অন্যায় করে, সেই অন্যায়কে প্রকাশ করে দিয়ে মিডিয়া সেই রাষ্ট্রকে গড়তে পারে, ভাঙতে পারে। এটাই হচ্ছে আজকের সত্য। এবং আজকের সরকার এই সত্যকে যত শীঘ্র উপলব্ধি করবে, আমি বলবো এটা তাদের জন্য তত মঙ্গল। এখানে বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই। আমার মূল কথাগুলো আমি বলেছি। আমি নির্দিষ্ট উদাহরণে যাব না, যেগুলো আপনারা বিভিন্ন বক্তার মুখে ইতিমধ্যে শুনেছেন। এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, আমরা যেখানে বসে আছি আজকে, আমরা আজকে যেখানে বসে আছি, এটি কিন্তু একটি অবকাঠামো, যে অবকাঠামো কিন্তু আমি যতদূর জানি একটি ব্রিটিশ আমলের তৈরি, মূল ভবনটি। জি, যদিও পরবর্তীতে এই ভবনের গুরুত্ব দিয়ে এটাকে নতুন করে জাতীয় প্রেস ক্লাব হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন অন্য কেউ নয়, যাকে বর্তমান সরকার একজন সৈনিক বলে সমালোচনা করে। সেই সৈনিকই কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে এই প্রেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। আমার কথা কি সঠিক? তাহলে দেখুন, এক্স্যাক্টলি একজন সৈনিক হয়ে যদি সংবাদপত্রের স্বাধীনতাকে সম্মান করতে পারে, তাহলে আওয়ামী লীগ, আওয়ামী তো একটু উর্দু শব্দ, তাই না? বাংলায় বলি জনগণের দল, এটাই তো। সেটাও বাংলা, তো বাংলাও তারা 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 সমালোচনা করে, নিজেদের দাবি করে, অনেক কিছু বলে, নিজের দলের নামটাও আজকে পর্যন্ত বাংলা করতে পারে নাই। সে উর্দু নামটি রেখে দিয়েছে। কিছুদিন আগে শুনেছি পাকিস্তান সরকারের প্রশংসা শুনে উল্লসিত হয়ে গেছে, আবার অন্যদের বলে তারা নাকি পাকিস্তানের সঙ্গে আসে। আরে পাকিস্তানের সঙ্গে যদি অন্যরা থাকে, তাহলে সরকার পাকিস্তানের প্রশংসা শুনে উল্লসিত কেন হয়? এই প্রশ্ন কি দেশে 18 কোটি মানুষ করতে পারে না? তো যাই হোক, এটা অন্য প্রসঙ্গ, আমি সেখানে আজকে যাব না, উল্লেখ করতে বাধ্য হচ্ছি কারণ প্রসঙ্গক্রমে বিষয়টি এসে গিয়েছে। আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই, যে আজকে সরকার তারা দাবি করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি। তারা যদি স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে থাকে, স্বাধীনতার মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা তো ছিল গণতন্ত্র। এবং আজকে জাতিসংঘের যে সিদ্ধান্তের কথা আমরা বলেছি, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, সেই মুক্ত গণমাধ্যম দিবসের মূল প্রতিপাদ্য কী, সেটাকে আপনারা একবার চিন্তা করে দেখেছেন? এটা কিন্তু জাতিসংঘের দলিলে লেখা আছে। মুক্ত গণমাধ্যমের মূল প্রতিপাদ্য বিষয়ও হচ্ছে কিন্তু গণতন্ত্র। গণতন্ত্রের কারণেই কিন্তু জাতিসংঘ মুক্ত গণতন্ত্র দিবসের কথা চিন্তা করেছে, ঘোষণা করেছে এবং পালন করছে। তো কাজে সেই গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, এখানে যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য, রেলগাড়ি যেমন একই লাইনে চলে, ডাইনেও যেতে পারে না, বাঁয়েও যেতে পারে না, বাংলাদেশের 18 কোটি মানুষকে যেখানে একই লাইনে
আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। আজকে কথা আমাদের নতুন করে ভাবতে হবে। বাংলাদেশ যে আদর্শের সৃষ্টি হয়েছিল, সেই গণতন্ত্র, যে গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম, সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। এটাই হোক আজকে বিশ্ব মুক্ত গণতন্ত্র দিবসে আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ।